বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি দুইটা শেয়ার করব সেটা হলো চিকেন রোস্ট। আর নর্মালি আমি চিকেন রোস্টে ডিম ব্যবহার করি এবং সাদা পোলাও। দারুণ সুস্বাদু এই রেসিপি দুইটা, কিন্তু রান্না করা খুবই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু এবং কোনো প্রকার স্পেশাল মশলা ছাড়াই ঘরোয়া মশলায় এই রেসিপি দুইটা আমি তৈরি করেছি। কোনো প্রকার প্যাকেটজাত মশলা ছাড়াই আপনারা কিভাবে করে দারুণ সুস্বাদু এই দুটো রেসিপি বাসায় তৈরি করতে পারবেন, চলুন তাহলে দেখে নেই। প্রথমেই চিকেন রোস্ট তৈরি করার জন্য চিকেন এবং অন্যান্য সকল উপকরণ রেডি করে নিয়েছি। আমি 4 টুকরো চিকেন এভাবে করে রোস্টের সাইজে কেটে আধা ঘন্টা আগে অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম এবং 3টে সিদ্ধ ডিম নিয়েছি। পৌনে 1 কাপ পরিমাণ বাদাম খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে কাজু, পেস্তা এবং চীনাবাদাম ব্যবহার করেছি। 4 কাপ পরিমাণ পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ দিয়েই চিকেন রোস্ট এবং পোলাও রান্না করে নেব। নিয়েছি পৌনে 1 কাপ পরিমাণ টক দই। একটা বোলের ভেতর রোস্ট তৈরি করার জন্য সকল মশলা রেডি করে নিয়েছি। ঘরোয়া মশলা, আমি যেহেতু আগেই বলেছি কোনো প্রকার স্পেশাল মশলা ব্যবহার করব না, তাই সব ঘরোয়া মশলাই নিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, অর্ধেক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জয়ফল, জয়ত্রী গুঁড়া নিয়েছি। লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। 3টা কাঁচামরিচ এভাবে করে মাঝখানে চিড়ে নিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ 4-5টা করে নিয়েছি। 2টা তেজপাতা এভাবে করে টুকরো করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো বেরেস্তা তৈরি করে নেব। যেহেতু কোনো প্রকার স্পেশাল মশলা ব্যবহার করব না, তাই এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো বেরেস্তা তৈরি করতে হবে। বেরেস্তা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বেরেস্তা যখন এভাবে করে ব্রাউন কালার হয়ে যাবে তখন বেরেস্তাগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার এই তেলের ভেতরেই প্রথমে দিয়ে দেবো ডিমগুলো নেড়েচেড়ে সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ডিম তুলে নিয়ে আমাদের লবণ এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো এবং এই চিকেনগুলো উল্টে পাল্টে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। 2 পাশ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে এই তেল থেকে চিকেনগুলো তুলে নেব। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান গরম হলে চিকেন ভাজা তেল দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজ কুচি নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব এবং দিয়ে দেবো আমাদের রেডি করে রাখা সকল মশলা এবং অল্প পানি দিয়ে মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দেবো আমাদের ব্লেন্ড করে রাখা বাদামের পেস্ট, দিয়ে দেবো টক দই। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলায় তেল না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলায় যখন এভাবে করে তেল ভেসে উঠবে তখন আমাদের ভেজে রাখা চিকেন দিয়ে দেবো এই মশলার মধ্যে। চিকেন দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে এর ভেতরে আমাদের ভেজে রাখা ডিমও দিয়ে দেবো এবং সুন্দর করে এভাবে করে হালকাভাবে নেড়েচেড়ে চিকেনের সাথে মশলা মাখিয়ে একটু কষিয়ে নেব। এভাবে করে 5-7 মিনিট কষানো হলে এবার দিয়ে দেবো 2 কাপ পরিমাণ গরম পানি। এর ভেতরে দিয়ে দেবো বড় 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে চিকেনের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এই বেরেস্তা দিয়ে সুন্দর করে হালকা একটু নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে চিকেনটা কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। এই সময়ের মধ্যে আমরা পোলাওটা রেডি করে নেব। সাদা পোলাও রেডি করার জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে এর ভেতরে আমাদের চিকেন এবং পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। এই তেল গরম হলে এর ভেতরে দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে হালকা নেড়েচেড়ে এর ভেতরে দিয়ে দেবো লবণ। আমি এখানে অর্ধেক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা টুকরো করে দিয়ে দেবো। অর্ধেক চা চামচ পরিমাণ সাজিরা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ।
এবার এই সকল মশলা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পোলাওয়ের চাল। আমি এখানে 1.5 পট পরিমাণ পোলাওয়ের চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এবার পোলাওয়ের চাল সুন্দর করে নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। খুব ভালো করে ভাজা হলে এর ভেতরে দিয়ে দেব পানি। আমি এখানে যেহেতু 1.5 পট পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, আমি এখানে 3 পোয়া পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম লোয়ের মাঝে টেম্পারেচার রেখে পোলাওটা কুক হওয়ার জন্য ছেড়ে দেব। পোলাওটা যখন 90% কুক হয়ে যাবে এবং পানিটা নিচের দিকে বসে যাবে, তখন এর উপরে দিয়ে দেবো বড় 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ এবং দিয়ে দেবো কেওড়া জল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ পোলাওয়ের সঙ্গে সুন্দর করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা আরও 10 মিনিট দমে রেখে দেবো। এ সময়ের মধ্যে আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে। এই সময় আমরা ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে চিকেনের গ্রেভিটা একটু টেনে নেব। চিকেনের গ্রেভি যখন এভাবে করে একটু মাখা মাখা হয়ে যাবে, তখন এর উপরে আরও 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ছড়িয়ে দিয়ে আমরা চিকেন রোস্টটা নামিয়ে নেব। প্রায় 10 মিনিট পোলাওটা এভাবে করে সুন্দর করে দমে রেখে দিলেই আমাদের কিন্তু সাদা পোলাও রেডি হয়ে যাবে এবং এটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হবে। যেহেতু কেওড়া জল এবং পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, তাই এটার টেস্ট এবং গন্ধটা কিন্তু অনেক বেশি দারুণ হবে। এবার সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব। একটা ট্রের ভেতর সাদা পোলাও দিয়ে উপরে চিকেন রোস্ট এভাবে করে দিয়ে 4 সাইডে একটু শসা এভাবে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার চিকেন রোস্ট এবং সাদা পোলাও। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।